লাশ উপহার দিছে, আবু সাইদের লাশ উপহার দিছে, আমার ছেলে জিসানের লাশ উপহার দিছে। উনি এই মেট্রো রেলের জন্য কাঁদে। এই মেট্রো রেল ওনার বাপের টাকা দিয়ে করে নাই, আমাদের প্রবাসীদের শ্রমিকের, আমাদের কৃষক শ্রমিক জনতার টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে, ব্যাডের টাকা দিয়ে, আমাদের ঘাম জড়ানো প্রবাসীর টাকা দিয়ে করছে। উনি এই মেট্রো রেলের জন্য কাঁদে। কিন্তু আমার ছেলে জিসান, আবু সাইদ, হাজারো মায়ের সন্তান খালি হয়েছে, উনি একবার সরি বলে নাই। উনি বলে 6 মাসের শিশু, আপনারা যান আমার এলাকা মেরাজনগরে দুনিয়াতে 6 মাসের শিশু মারা গেছে গুলি খেয়ে, কুকুর মারা গেছে আমার এলাকা, দুইটা কুকুর গুলি খেয়ে মারা গেছে। আমার সন্তানের এদিক দিয়ে গুলি রেখে ওদিক দিয়ে বেরিয়েছে। আর এই স্বরাষ্ট্রমন্ত্রী ডাঙ্কার মতখোর স্বরাষ্ট্রমন্ত্রী ওই বলতে আছে, ওই নাকি বলছে পুলিশ গুলি করে নাই, পুলিশ নিরাপত্তার সাথে গুলি করছে। এই যে ছাত্ররা আছে অস্ত্র নাই। আমি আন্দোলনের টাইমে বাংলাদেশে ছিলাম না, আমি খবরে দেখছি ছাত্রলীগ, যুবলীগ তাদের হাতে অস্ত্র ছিল, আমরা খবরে দেখছি। আমার নিরহ সন্তানদের হাতে কোনো অস্ত্র ছিল না। আমি এর বিচার চাই। আজকে আমি আমার ফ্যামিলি নিয়ে খুব শঙ্কিত আছি। আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে, যে কোনো মুহূর্তে গুম করতে পারে। আপনারা আমার সন্তান, মিডিয়া বাইরে আপনারা আমার পাশে রাখবেন। আমি খুবই কষ্টতে আছি, আমার ওয়াইফ অসুস্থ, আমি ট্রিটমেন্ট চালাতে পারতেছি না। আমি যে প্রবাসে যাব, আমার টিকিটের টাকা $1050, বাংলা টাকা 1,28,000 টাকা। আমার কাছে কোনো ব্যালেন্স নাই, আমার কাছে কোনো ব্যালেন্স নাই। আমার কাছে $30 আছে খালি। আমার কাছে এই $30 ব্যালেন্স ছাড়া আমার কাছে কোনো টাকা নেই। $30 আমার কাছে আছে। এই $30 ছাড়া উপরে আল্লাহ আছে, আমার কাছে কোনো টাকা নাই। আমার ঘর ভাড়া আইসা পড়ছে, আমার ঘর ভাড়া আইসা পড়ছে। আমার ব্যাংকের কিস্তি আছে মাসে $30,000 টাকা। আমার একটাই সন্তান, আমি এর বিচার চাই। আপনাদের মাঝে, এই জনগণের মাঝে, প্রবাসীদের মাঝে, সামাজিক যে সাংবাদিক বেড়ে আছেন, আপনারা এটা উড়াই ধরেন। হাজারো মা তার সন্তানকে হারায় ভয়তে আসে নাই, লাশ দিতে আসে নাই এই পুলিশের ডরে। আপনারা ভালো করে এটা যাচাই করেন। অনেক সন্তান মারা গেছে, তার মা তার লাশ দেখে নাই, বাবা তার লাশ দেখে নাই। আমি এর সূক্ষ্ম বিচার চাই আমার সন্তানের। আমি একজন রেমিডেন্ট যোদ্ধা, আমার ছেলের ডেড বডি আমাকে উপহার দিচ্ছে এই সরকার। আমার ছেলের ডেড বডি আমি কাটতে পারি না, আমার এই সাইড অবশ্যই আছে। আমি একজন ডায়াবেটিসের রুগী, তারপরেও আমি আমার সন্তান মানুষ করার জন্য এই দেশকে ভালোবেসে আমি আফ্রিকাতে আজকে 9 বছর থাকি। আফ্রিকাতে এত কারণ এইভাবে মানুষ মারে না।